আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছে। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা চলে যাচ্ছি আমার শ্বশুরবাড়ির এলাকার বাজারে। বাজার বলতে একটু ফার্মেসিতে যাব। আমার কয়েকদিন যাবত খুব ঠান্ডা লেগেছে। তো প্রথম ভেবেছিলাম ভালো হয়ে যাবে। ভালো হচ্ছে না। তো আজকে চলে যাচ্ছি ফার্মেসিতে ওষুধ নেওয়ার জন্য। আর আমাদের এখানে পরপর কয়েকদিন অনেক বেশি বৃষ্টি নেমেছে। তার কারণে বিভিন্ন জায়গায় অনেক বেশি পানি জমে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি এখন চলে এসেছি আমার খালার বাড়িতে। সো খালাও আমাদের সাথে যাবে। খালামণিদের বাসায় যেয়ে দেখে একটা কাঁঠাল গাছ, একটা না অনেকগুলো কাঁঠাল গাছ ছিল। তবে এই গাছে এত জায়গা থাকতে একটা কাঁঠাল ধরেছে, তাও আবার গোড়ায়। খালামুন্নি আসার পর আমরা মেন রাস্তায় যাই এন্ড এখানে দেখতে পাই রাজহাঁসের বাচ্চা। গ্রামে আসলে এরকমই, যে জিনিসটাই পালুক, হাঁস মুরগি সকাল হলে ছেড়ে দেয়, বাড়ির খাবার খেয়ে বাইরে চলে যায়, আবার দিন শেষে ঠিকই তার নিজ বাড়িতে ফিরে। ওইখানে দেখে আসলাম একটা গাছে কাঁঠাল মাত্র একটা, আর এই গাছে কাঁঠালের কোনো অভাব নেই। আমরা একটা অটোতে উঠে যাই, এটাকে খোলা অটো বলে। যেহেতু এই অটোর উপরে ছাত্রী, তাই এর নাম খোলা অটো। গ্রামের পরিবেশ বরাবর আমার অনেক বেশি ভালো লাগে। ইভেন আমার শ্বশুরবাড়ির এলাকাটা অনেক বেশি সুন্দর। চারপাশ সবুজ গাছপালা দিয়ে ভরপুর, যেদিকেই তাকাবেন সেদিকে অনেক অনেক বেশি গাছপালা এবং সবুজ প্রকৃতি। আর আমরা জানি প্রকৃতি আমাদের মন ভালো বা শরীর স্বাস্থ্য সবকিছুই ভালো রাখে। আর এখানকার রাস্তাঘাটও খুব ভালো ছিল এবং সেদিনের ওয়েদারটাও বেশ ভালোই ছিল। কয়েকদিন বৃষ্টি নামার পর এখনের ওয়েদার মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আকাশ মনে হচ্ছে হাসছে, রোদে ঘেরা ঝলমলে আকাশ, ভীষণ ভালো লাগছিল আমার। আর আমরা অবশেষে আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাই। আমরা আজকে মালিগ্রাম গিয়েছিলাম এন্ড এখানে সব থেকে বড় যে ফার্মেসি, সেখান থেকে আমরা ওষুধ আমি যে ওষুধগুলো নেই সেগুলোই হিসাব করছিল তিনি এন্ড আমি এখানে টাকা পে করি। আমরা টাকা পে করে চলে যাই একটু বাজারের সাইডে। আর যেহেতু আমরা বিকেল বিকেল গিয়েছিলাম, ওই সময়টা আসলে এখানের অনেক দোকানই অফ থাকে, মাত্র কয়েকটা ফলের দোকান খোলা ছিল এন্ড বাকি সবগুলো বন্ধ ছিল। তারপর আমরা একটি মুদি দোকানে যাই এবং এখান থেকে কিছু শুকনো খাবার নেই সকালে নাস্তার জন্য বা বিকেলে নাস্তার জন্য। আমাদের মালিগ্রামের কাজ শেষ, দেন আবার আমরা বাড়ির উদ্দেশ্যে না, আমরা অন্য একটি বাজার যাবো। আর ওই বাজারটির নাম হচ্ছে ফুলতলার বাজার। ওই বাজারে যেতে মিনিমাম 5 থেকে 10 মিনিট লাগে, খুবই কাছে। ওই বাজারে আমাদের পরিচিত একটি মুদি দোকান, যদিও আমার পরিচিত দোকান নয়, তবে আমার শ্বশুর অন্য যে সদস্যরা আছে তারা কিন্তু এই দোকান থেকে মাসকাবারি বাজার করে। আমরা টুকটাক অল্প কিছু বাজার নিয়ে বাড়িতে চলে যাই। আজকের ভিডিও আমি এই পর্যন্ত রাখছি, আশা করি আপনাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ, বাই।